বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমি আর আমার ব্যানার্জি বাবু। তাহলে কোথায় গেলাম, কি করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি বাড়ির দিদি সুস্মিতা ব্যানার্জি। আজকে একটা ব্লগ শুরু করলাম বিকেলবেলা থেকে। চলে আসলাম বারাসাত চাপাডালি মোড়ে। এখান থেকে যাব আমরা যেখানে মাটির দোকানে, যেখান থেকে মাটির জিনিসপত্র যায়, সেই আগে সেই দোকানে যাব। সেই মতো চলে এসেছি। এসে ভ্যানে রাস্তা পার হয়ে ভ্যানে উঠবো। ভ্যানে করে যাব প্রথমে মাটির দোকানে, কারণ ভ্যানে যেমন কিছু কাজ ছিল সেই জন্য সেই দোকানে যাব। আমি গেছি খালি হাতে আসবো, সেটা কখনো হতে পারে? ওই দোকানে গিয়ে আমি একটা মাটির টব নিয়ে নিলাম আমার গাছের জন্য। দেখো এই মাটির টবটা নিয়ে নিয়েছি। এখান থেকে টব নিয়ে চলে গেলে হবে, নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব আমাদের ওয়াইফি আর সিস্টারের বাড়ি। ব্যানার্জি বাবু এখন আমাকে একা ছাড়ছে না, কারণ হচ্ছে আমি মাঝে মাঝেই তো ভুল করে ফেলি, রাস্তা ঠিক করতে পারছি না, শরীর খারাপ করে ফেলছে। সেই জন্য ব্যানার্জি বাবুর সঙ্গে করেই আমাকে নিয়ে যাচ্ছেন। আমাকে যে চলো আমিও যাই পিঙ্কির বাড়ি, সুইট পিঙ্কির বাড়ি। সেই জন্য বারাসাত চলে আসলাম, বারাসাত স্টেশনে। দেখো এদিকে নিচে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে, আমরা রাস্তা পার হচ্ছি। ওখান থেকে ভ্যানে করে আমরা যাব সুইট পিঙ্কির বাড়ি। দেখো কি অবস্থা, দেখো 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 অবস্থা, দেখেছো? তোমরা একে চেনো, ওয়াইটি সিস্টার, একে চেনো তোমরা? আমি আজকে তাকে তার বাড়িতে সারপ্রাইজ ভিজিট করতে এসেছি। দেখো আমাদের গুন্ডু শুয়ে আছে। যেহেতু বারাসাতে কাজে গেছে, তাই তরকারি গেছে, তাই বলে একবারই যখন বারাসাতে পিঙ্কির বাড়িতে, তাহলে পিঙ্কির বাড়ি চলে যাই। তাই চলে এসেছি, ওকে না বলেই এসেছি, শুধু ফোন করে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছি। দেখো এর মধ্যে মিষ্টি নিয়ে এসে চাটার আর ভিডিও করতে পারিনি। চা মিষ্টি খেলাম, খেয়ে এবারে ওর চলে আসলাম আমাদের কারখানায়। এই যে কারখানায় কাজ হচ্ছে, ওই যে ওর হাজবেন্ড বসে কাজ করছে। তারপরেই এখানে ওদের যে বাড়িতে যে মন্দির আছে, অন্ধকার যদিও, তার মধ্যেই আমি মায়ের মূর্তিটা তুলে নিয়েছি, ছবিটা তুলে নিয়েছি। এই দেখো ওর বাড়িতে মায়ের মূর্তি আছে। আমরা মাকে দর্শন করলাম, দর্শন করে এরপরে আমরা বাড়ি চলে আসবো, কেন অলরেডি তখন রাত্রি 9টা বেজে গেছে। দেখো এই যে টমেটো, আমাদের সকলের প্রিয় টমেটোর পিসির কাছে শুয়ে আছে। একটু ছবি টবি তুলে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সুইট পিঙ্কির কাছে। সুইট পিঙ্কির বাড়ি ঘুরতে এসেছিলাম, সারপ্রাইজ ভিজিট হলো, আমরা সারপ্রাইজ ভিজিট করে গেলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও, চ্যানেল এখনও আমাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেখো। আর যারা আমার বন্ধুরা আছো তারা আমাকে একটা লাইক, একটা হাইপ করে দিও। এখন আমরা যাচ্ছি টোটোর খোঁজে। আমি যেভাবে এসেছি ও বলছে সেটা ভুল হচ্ছে, ও আমাকে খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য অন্য রাস্তায় নিয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় সেখানে টোটোই নেই। আবার সেই যেখানে আমি এসে নেমেছিলাম ফার্স্টে, সেখানেই চলে আসলাম। এসে এখান থেকে আমরা যাব বাড়ি টোটো ধরে। আজকে আমার কি যে ভুল হয়েছে আমি জানি না। ওর বাড়ি থেকে বেরিয়ে এসে স্টেশন থেকে ট্রেন ধরে ট্রেনে উঠবো। ও মা, প্রথমে অ্যানাউন্সমেন্ট হলো 1 নম্বরে প্ল্যাটফর্মে ট্রেন দেবে। আমরা গেলাম, গিয়ে শুনছি না 1 নম্বরে দেবে না,
3 নম্বরে দেবে। আবার চলে আসলাম 3 নম্বরে। 3 নম্বর থেকে ট্রেন ধরে, ট্রেনে তো উঠেছি, ব্যানার্জি বাবু জেনারেলে উঠেছে, আমি লেডিসে উঠেছি। কিন্তু আমার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে না নেমে আমি পরের প্ল্যাটফর্মে চলে এসেছি। মিটিং হয়েছিল। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। দেখো আমার আজকে কীরকম ভুল হয়েছে, দেখেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই। আমি নিউ ব্যারাকপুরে না নেমে আমি চলে গেছি বিশোরপাড়াতে। বিশোরপাড়া নেমে এবার ওখান থেকে টোটো করে আমি আমার বাড়িতে আসবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা বন্ধুরা। তাহলে পুরো ভিডিওটা দেখো। তোমরা কে কে ওয়াইটি সিস্টারকে চেনো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। হবে তো দেখা আছে।